রাজ্য সরকার বদলালেও মঙ্গলাহাটের ব্যবসায়ীদের দুর্ভোগ যে পুরোপুরি কাটেনি তারই আরও এক চাঞ্চল্যকর ছবি এবারে সামনে এলো। দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তোলা আদায়ের অভিযোগে অতিষ্ঠ ব্যবসায়ীরা এবার আর চুপ করে থাকলো না, বরং সাহস দেখিয়ে হাতে নাতে 4 জন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন তারা। অভিযোগ, এখনও তৃণমূল আশ্রিত একাংশের তোলাবাজরা পুরনো কায়দায় ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও বর্তমান প্রশাসন এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে, তবুও প্রশ্ন উঠছে, এত কড়াকড়ির পরও কিভাবে এই চক্রীয় সক্রিয় হয়ে গেল? সোমবার মঙ্গলাহাটে দোকানদারদের তৎপরতায় 4 জন অভিযুক্ত তোলাবাজকে হাতে নাতে ধরা হয়। ব্যবসায়ীরা একজোট হয়ে তাদেরকে আটক করে হাওড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ধৃতদের গ্রেপ্তার করে আদালতে পেশ করে 4 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে সেই তোলাবাজি চক্রের নেপথ্যে থাকা মূল চক্রী বা নাটের গুরুর খোঁজে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা অজুহাতে হাটে তোলা আদায় চলছে। কখনো রাস্তা তৈরি করে দেওয়ার নাম করে, কখনো দোকানের ছাউনি বা টিন বদলে দেওয়ার নাম করে বা প্রতিশ্রুতি দিয়ে, বা কখনো মিটার বসানোর কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে। বহু ব্যবসায়ী ভয়ে এতদিন মুখ না খুললে এবারে একজোট হয়ে প্রতিবাদ করায় অভিযুক্তদের হাতে নাতে ধরা সম্ভব হয়েছে। কি বলছেন সুদর্শন মণ্ডল, শুনবো। ওই হাট পুড়ে যাওয়ার আগে থেকে এবারে যখন এখানে এই রাস্তাটা করার জন্য একদিন আমাকে বলতে, সুদর্শন তোমারা তো এখানে কাজ করো, এই রাস্তাটা খারাপ হয়ে গেছে, তাহলে আমাদের কিছু পয়সা করে দিতে হবে। তো আমরা মুঠেগিরি করতে আমরা কোথায় পাবো পয়সা, তবু দিয়েছি টাকা, তবু বলি আচ্ছা যাকে চেয়েছিল। আর কত টাকা দিয়েছে? না, ওরা বলেছিল 3000 টাকা চেয়েছিল, আমি 1500 টাকা দিয়েছি। টাকা দিয়ে দিয়েছি? হ্যাঁ, 1500 টাকা দিয়েছি। যারা চেয়েছিল তারা তো অ্যারেস্ট হয়ে গেছে, কি মনে হচ্ছে ওরা কি মানে? তা আমরা কালকের আমাদের সন্ধ্যে বন্ধু ওখানে 6টা বন্ধু ছিলাম, নিয়ে আমাকে নিয়ে গেল, আমার আর একজনকে করতে নিয়ে গিয়ে এই উপরে নিয়ে গেল জজের ওখানটায়, ওখানে সব কাগজপাতি জমাপত্র নিল, নিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করলো, যেটাই হয় সেইটাই বলে চলে গেল, আমাদের বলে যাওয়া চলে গেল। এই টাকা নেওয়াটাকে কি চোখে দেখছেন? হ্যাঁ, এইরকমভাবে টাকা নেওয়াটাকে কি চোখে দেখছেন? না, এরকমভাবে টাকা তো নেয় না আমাদের কোনো সময়, কি মনে করে এইটা করবে বলে নিয়ে এসেছে। অন্যদিকে দোকানদার শেখ আলী ইমাম কি বলছেন, শুনবো। বসি আমাদের কাছে চাঁদার জুলুম হয়, কারেন্টের সমস্যা, বহুত কিছু সমস্যা। ওরা গরম মারে যে আমার টাকা না দিলে আমরা বসতে দেবো না, পরে স্টোর ভেঙে দেবো। এই জন্যে আমরা এই দাদার দ্বারস্থ হয়েছি, যাতে আচ্ছা, যারা এটা করছিল তারা কে বা কাদের? সব শান্তির লোক। হ্যাঁ, সব শান্তির লোক। এখানে যে আগে থাকতো শান্তি, সে তার লোক। আচ্ছা, আর সাগর আছে, দিলীপ আছে, মলাই আছে, আরও সব অনেকজন আছে। তার মধ্যে তো শুনলাম কয়েকজন অ্যারেস্ট। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে, ওদেরই লোক অ্যারেস্ট হয়েছে। এরা কিসের নামে টাকা তুলছিল? কিনের নামে বলতে যে জোর জবরদস্তি টাকা লাগবে, এখানে হাট করতে টাকা লাগবে, রাস্তা তৈরি করার নাম করে। ও রাস্তা বলতে যে কোনোদিন হচ্ছে নাকি? কোনো হয় না, টাকা তুলে নিয়ে যাচ্ছে। তো বহুত দিন থেকে এই কেস হচ্ছে, আজকে আমরা বাচ্চা থেকে বুড়ো হয়ে গেল। আপনার এখানে কতদিনকার দোকান? এখানে আমাদের প্রায় 4 পিঁড়ি, প্রায় 80-85 বছর। আমার দাদু করে গেছে, বাবা করে গেছে, দাদা করে গেছে, আমরা করছি। ওরা কে যে তুলছিল টাকার নাম জানেন? সাথে ওই তো সাগর আছে, দিলীপ আছে, মলাই আছে, রাজুদা আছে, এসব এখানে হুমকি মেরে দাদাগিরি করতো। এটা দীর্ঘদিন ধরে? হ্যাঁ, দীর্ঘদিন হচ্ছে। আর আপনারা সেগুলো মুখ বুঝে সহ্য কী করবো বলুন? পেটের দায়, অসহায়, কিছু করার নেই। এখানে 2 দিন হাট করি, বাদ বাকি সময় থাকি না, ওরা অত্যাচার করে। কিছু করলেই স্টল ফেস্টল সব এক ভেঙে দিচ্ছে। এই জন্যই তো আমরা এখন। ব্যবসায়ীদের একাংশের দাবি, বাম আমলের শেষ দিকে বিচ্ছিন্নভাবে এই ধরনের অভিযোগ থাকলেও 2011 সালে রাজ্যের সরকার পরিবর্তনের পর মঙ্গলাহাটে তোলাবাজির প্রবণতা আরও বাড়ে। তাদের অভিযোগ, স্থানীয়ভাবে রাজনৈতিক ছত্রছায়া পাওয়ার কারণেই একাংশের দুষ্কৃতীরা বছরের পর বছর ধরে এই চক্র চালিয়ে যেতে পেরেছে। দোকানদার রোশন মাহাতো কি বলছেন, শুনবো।
ঘটনাটা হচ্ছে যে কালকে সকাল এইখান থেকে কিছু লোক দোকানদার আমার কাছে ফোন করেছে যে এইখানে রাস্তার নামে ধরে টাকা তোলা হচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, এইখানে তো স্টে আছে কোর্টের, এটা গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের একটা হাট, এখানে কোনো রকম কনস্ট্রাকশন বা ভাঙি চলবে না, কিছুই কাজ হবে না। তাই আমি এসছি ওনাদের কাছে। আমি এসে ওনারা আগে ভিডিও করেছি, অনেক দোকানদাররা বলছে যে আমি টাকা দিচ্ছে, জোর করে নিচ্ছে, তো অনেক দোকানদার চলে গেছে। যাই হোক, কিন্তু ওদেরকে যখন আমি জিজ্ঞেস করছি যে আপনারা কিসের টাকা তুলছেন, তো বলছেন আমরা রাস্তা তৈরি করব। তো রাস্তা তৈরি করার যখন স্টে আছে তো কোনো এইরকম তো সিস্টেম নেই যে আপনারা রাস্তা তৈরি করবেন। তাহলে রাস্তা তৈরি করছেন মানে কার পারমিশনে করছেন? বলছেন আমাদের কমিটি আছে। আমি বললাম তাহলে কমিটির কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার কুপন যা কিছু একটু জিনিস দিবেন তো? কোনো নেই, সাদা কপিতে ওরা নাম লিখে আর টাকা তুলছিল। তাই আমি ওনাদেরকে ধরে নিয়ে গিয়ে, আমাদের দাদা আছে জয়ন্ত গুপ্তা, সুধীর সিং, বদ্রীনারায়ণ সিং, ওনাদের আদেশে যে ওনাদেরকে ধরে তুমি থানায় নিয়ে চলো। আমি ওনাদেরকে নিয়ে গিয়ে থানায় জমা করেছি। দাদারা এসছিল, দাদাদের কথায় ওনাদেরকে এখন অ্যারেস্ট করা হয়েছে। কালকে ওনাকে মানে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কোর্টে নিয়ে যাওয়ার পর ওনাদেরকে 4 দিন না 5 দিন পিসি এখন হয়েছে। এই হচ্ছে পুলিশ কাস্টাডিতে আছেন, এখন আপনারা এফআইআর করেছেন? আমরা এফআইআর করেছি। এফআইআর বলতে গেলে এইখানকার দোকানদাররা যারা অভিযোগ করেছে, যারা আমার কাছ থেকে ফোন করেছিল যে এরা জোর করে আমাদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, ওই দোকানদাররা কত করে টাকা নিচ্ছে? মানে অনেক রকম, যেরকম দিয়ে দিবে। কাউকে 3000 টাকা চাইছে, কাউকে 1500 টাকা চাইছে, কাউকে 500 টাকা চাইছে, যেরকম দিয়ে দিবে। তুলাবাজির তো কোনো না, যত টাকা পেয়ে যাবে তত টাকাই ওর লাভ। এই রাস্তা কি ওরা তৈরি করতে পারে? কি করে তৈরি করতে পারে? এটা তো গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের জায়গা, এটা তো স্টে আছে, এতে কিছুই কাজ হবে না, না বানানো হবে না ভাঙা হবে, কিছুই হবে না। তাহলে আপনি এমনকি এলাকার এক প্রাক্তন কাউন্সিলরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্যবসায়ী। যদিও এই অভিযোগের সপক্ষে কোনো সরকারি বা বিচারিক সিদ্ধান্ত সামনে আসেনি। এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। তাদের বক্তব্য, ভয় আউট ভরসাহীন নীতিকে বিশ্বাস রেখে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। কোনো তোলাবাজ যদি হাটে এসে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে ব্যবসায়ীদের একজোট হয়ে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। কি বলছেন বিজেপি নেতা, শুনবো। এখন থেকে এটা পুরনো মানে সিপিএম আমলেও তুলতো কিছু লোকেরা, আর তারপরে টিএমসি আসার পর আরও বেশি করে। এ তো বহু ছিল। 4 তারিখের পরে আমরা ক্ষেপের বাই ক্ষেপ দোকানদারদের মানে মনোবল দিয়ে যাতে কাউকে তোলা দেবেন না, আপনারা এগোন, আমরা আপনাদের সাথে আছি বলে ওনারা সাহস পেয়ে অনেকে ধরে করে এই বাজি করতে গিয়ে কিছু লোককে ওখানকারই দোকানদাররা থানাতে ধরিয়ে দেয়। হ্যাঁ, ওই থানা প্রত্যেক দোকানদার প্রত্যেক লোককে আমরা গিয়ে 4 তারিখের পর সপ্তাহ গিয়ে সবাইকে করেছি কি কাউকে তোলা দেবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।